চলো আজকে পড়বো হিউম্যান জেনোম প্রজেক্ট। জেনোম কাকে বলি আর জিন কাকে বলি? আমি বহুবার বলেছি, জেনোম মানে কোনটা? টোটাল। আর জিন মানে কোনটা? টোটাল জেনোমের ভেতরে যেই ফাংশনাল পার্ট গুলো সেটাকে কি বলি? জিন পার্ট। ওকে, যারা অ্যাকচুয়ালি প্রোটিন কোড করে তাদেরকে কি বলি? জিন পার্ট। ক্লিয়ার? আচ্ছা, আজকে পড়বো কি হিউম্যান জেনোম প্রজেক্ট। মানে কি? একটা হিউম্যানের ভেতরে যত ডিএনএ আছে, কি আছে, পুরো ডিএনএটাকে বার করে সেই ডিএনএ কোথায় এ আছে, কোথায় টি আছে, কোথায় জি আছে, কোথায় সি আছে, পুরো অ্যানালাইজ করে। ঠিক আছে, তাতে কি হবে? তাতে এইটা আমার মেন অ্যাডভান্টেজ আসবে। ধর তোর কোনো একটা বিরল রোগ হয়েছে, ঠিক আছে, এই রোগটা কিসের জন্য হয়েছে বা কোন জিনটা মিউটেট হওয়ার জন্য হয়েছে ইমিডিয়েটলি বুঝে যাবো। কেন? কারণ আমি দেখতে পাচ্ছি এই জিনটার জন্য হয়েছে। এবার আমি ডেটাবেসে পাঠালাম যে এই জিনটা কোথায় আছে, খোঁজ। এই জিনটা এই ক্রোমোজোমে আছে, এই ক্রোমোজোমের কত নম্বর আছে, এই জায়গায় আছে। তাই জন্য আগে থেকে কি করে রেখে দিয়েছে, গোটা দুনিয়ার ডিএনএ কে ম্যাপ করে রেখে দিয়েছে। গোটা দুনিয়া মানে হিউম্যানদের থেকে জেনোম ম্যাপ করে রেখে দিয়েছে। ঠিক আছে, ওকে চলো। হিউম্যান জেনোম প্রজেক্ট। আমাদের বডিতে টোটাল কটা বেস আছে লিখে বল। 3 × 10⁸ বেস পেয়ার। কি বললাম? 3 × 10⁸ বেস পেয়ার। আচ্ছা, আগে বুঝবো বেস পেয়ার কি আর বেস কি। এদিকে দেখ, এটা একটা স্ট্র্যান্ড, এটা একটা স্ট্র্যান্ড, কারেক্ট? দুটো স্ট্র্যান্ড অ্যান্টি প্যারালালি যায়, একটা উপর দিকে তো একটা নিচের দিকে, ঠিক কি না? নেক্সট, এইখানে একটা বেস আছে ধর অ্যাডিনিন, এখানে একটা বেস আছে ধর থাইমিন। ক্লিয়ার? তাদের মধ্যখানে কি আছে? পেয়ারিং করা আছে, কারেক্ট? ঠিক কিনা? এই দুটোকে একসাথে মিলিয়ে বলি কি? বেস পেয়ার। তাহলে টোটাল কটা বেস পেয়ার আছে? 3 × 10⁸। তাহলে টোটাল কটা বেস আছে? ওটা দুগুণ, ঠিক কিনা? ওটা দুগুণ, ঠিক আছে। কত বেস আছে? 3 × 10⁸। মানে ভাব, 3 × 10⁸ বেস পেয়ারকে অ্যানালাইজ করেছে। মানে মুখের কথা নয়, পাগলা মার্কা কথাবার্তা, ঠিক কিনা? একটা হিউম্যান তার যে কোনো একটা সেল নে, প্রত্যেকটা সেলের মধ্যে আমাদের ডিএনএ আছে, প্রত্যেকটা সেলের মধ্যে লেখা আছে আমি 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 আমি, প্রত্যেকটা সেলের মধ্যে লেখা আছে। তো একটা সেল একটা হিউম্যানকে নিয়েছে, হেলদি হিউম্যান, ভালো হিউম্যান, তাকে নিয়েছে, তার মধ্যে থেকে একটা সেলকে বার করেছে। সেল বার করার পর তার থেকে কি বার করেছে? ডিএনএটাকে বার করেছে। এবার ডিএনএটাকে কি করেছে? অ্যানালাইজ করেছে, দিয়ে হিউম্যান জেনোম প্রজেক্ট তৈরি করেছে। বুঝতে পারলি ওভারভিউটা? ক্লিয়ার? এই যে এত বড় প্রজেক্ট, এই যে এত বড় একটা কর্মকার্য, তাই জন্য এটাকে কি বলে দিয়েছে? হিউম্যান জেনোম প্রজেক্ট। ইটস আ হিউজ থিং। অনন্যা দিকে মেন প্রবলেম কি সলভ করবে? টু সলভ দ্য জিন রিলেটেড ডিজিজ। ঠিক আছে, পার্কিনসন্স ডিজিজ, ঠিক আছে, কালার ব্লাইন্ডনেস, ঠিক আছে, ফিনাইল কিটোনিউরিয়া, এই সমস্ত জিনিসগুলোকে যাতে ঠিক করা যায়। না না, ঠিক আছে। তো এইগুলো কোনোরই মানে কোনোটারই মেডিসিন বা জিন গন্ডগোল হয়ে গেছে, মানে বুঝতে পারছিস? জিন মিউটেট হয়ে গেছে। অনেক টেকনিক আছে, সেটা বলছি। পয়সা থাকলে হয়ে যাবে না, পয়সা থাকলে হবে, ঠিক আছে, গল্প শেষ হয়ে যাবে। আচ্ছা, হিউম্যান জেনোম প্রজেক্টকে আমরা বলি মেগা প্রজেক্ট। কেন? শুরু হয়েছিল 1990-তে, শেষ হয়েছিল 2000 কত 3 না কত ছিল, খুব সম্ভবত আমি ভুলে গেছি। 2003, 2000 কোথায় লেখা আছে না? হ্যাঁ, 2003 তিনি নিজেই লেখা আছে, নিজেই খুঁজছে। ঠিক আছে, 13 বছর লেগেছিল হিউম্যানের একটা সেল থেকে ডিএনএ বার করে প্রত্যেকটা বেসকে দেখা। কত বছর লেগেছিল? 13 বছর। সো দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড কি বেস পেয়ার। বেস নয়, বেস পেয়ার। মানে অ্যাকচুয়ালি কটা? 2 × 3 × 8, ঠিক কি না? এই 9, সরি, 10⁹ হ্যাঁ, 9 3 × 10⁹। কত বছর লেগেছিল ভাই? 13 বছর। শুরু হয়েছিল কবে? শুরু হয়েছিল কবে? 2000, এই 1990, শেষ হয়েছে 2003-এ। ঠিক আছে, তাও অনেক কিছু আনআনসার্ড, অনেক কিছু ব্যাপার। টাকা লেগেছিল কত? 9 বিলিয়ন। 1 বিলিয়ন মানে প্রায় প্রায় এখনকার দিনে 8,000 কোটি টাকা। কত টাকা? 8,000 crore. So how much invested at that point of time? $9 billion. ঠিক আছে, বুঝতে পেরেছিস? আচ্ছা, এটা একার দেশের পক্ষে করাটা একটু চাপ। এরকম নয় যে কোনো ব্যাপার, মানে এরকম নয় যে বিশাল চাপ, কিন্তু একটা দেশের পক্ষে করাটা একটু চাপের বিষয়। ঠিক আছে, তো সেই জন্য কি হয়েছিল, কারা কারা এসেছিল? ইউএস ডিপার্টমেন্ট অফ এনার্জি আর ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ, NIH, এই দুজন এসে প্রথমে জয়েন্ট কোলাবোরেশনে এটাকে শুরু করেছে। পরে জাপান,
ইউরোপের ওয়েলকাম ট্রাস্ট সব একসাথে এসে জড়ো হয়ে গোটা পৃথিবীর যেহেতু ভালো হবে এটা, তাই জন্য গোটা পৃথিবীর জন্য এটাকে করেছিল, সব দেশ স্পন্সরশিপ দিয়েছিল, বুঝতে পেরেছিস? পরে এসে কে জয়েন করেছিল? ওয়েলকাম ট্রাস্ট অফ ইউএসএ পরে এসে জয়েন করেছে, শুরুর দিক থেকে নয়। শুরুতে কারা করেছে? ইউএস ডিপার্টমেন্ট অফ কি এনার্জি আর ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ। বোঝা গেছে কি যায়নি বল? ঠিক আছে, 9 বিলিয়ন ইউএস ডলার। ঠিক আছে, মেন গোল কি ছিল? মেন গোল টু ডিকোড 3 into 10 to the power 9 বেস পেয়ার। ঠিক আছে, 3 into 10 to the power 9 বেস পেয়ার মানে 1 পেয়ার। ওকে, ঠিক আছে, আমার তখন বোঝার দরকার ছিল বেস বেস আর একটা পেয়ার, তো বেস পেয়ার। ঠিক আছে, নেক্সট, টু আইডেন্টিফাই দ্য জিনস ফ্রম জেনোম হুইচ আর রেসপন্সিবল ফর দ্য প্রোটিন মেকিং। ঠিক আছে, জিন তো সব, জিন তো সব একটা গোটা জেনোম, ভালো করে বলছি, একটা গোটা জেনোম, জেনোমের মধ্যে 12টা জিন আছে, কিন্তু 12টা জিনই প্রোটিন কোড করে না। তাই জন্য আমাকে এটা ডিটারমাইন করতে হবে যে 12টা জিন আমি পেলাম, 12টা জিনের মধ্যে কোন জিন গুলো প্রোটিনকে কোডিং করে সেটাও খুঁজে বার করার দায়িত্ব আমার কাজ ছিল হিউম্যান জিনোম প্রজেক্টে। বুঝতে পারলি কি বলবো? নেক্সট, টু স্টোর দেম ইন ডেটাবেস। কেন? কারণ বইয়ে যদি লাগাতে যাই, বইয়ে যদি আমি স্টোর করতে চাই মানে কোটি বই হয়ে যাবে। তাই জন্য কি দরকার ছিল? ডেটা বেস, যার মধ্যে এগুলো স্টোর করা থাকে। ঠিক আছে, ডেটাবেস লাগে, সেই ডেটাবেসে স্টোর করা হলো। এই ডেটাবেসে স্টোর করতে গিয়ে কিভাবে স্টোর করবে, কোন ক্রোমোজোমকে কি লিখবে, অনেক কিছু অ্যানোটেশন আসতে হবে, সিম্বলাইজেশন আসতে হবে। সেই সিম্বলাইজেশনের জন্য একটা নতুন ব্রাঞ্চ অফ সায়েন্স তৈরি হলো, যেটাকে বলি বায়ো ইনফরমেটিক্স। কি বলি? বায়ো ইনফরমেটিক্স। এখানে আর একটা গোল লেখা নেই, সেই গোলটা লিখে নে, টু ট্রান্সপোর্ট দোজ ডেটাস টু দ্য মেডিকেল ফেসিলিটিস, টু দ্য সায়েন্টিস্ট এন্ড টু অল ওভার দ্য ওয়ার্ল্ড। কেন? যাতে খুব ইজিলি আমরা জিনিসটাকে রিট্রিভ করতে পারি। বুঝতে পারলি কি পারলি না বল? ক্লিয়ার হয়েছে কি হয়নি? নাকি না? গোটা দুনিয়া ধর ডেটাগুলো পেলাম, সেই ডেটাটাকে এক কপি পাঠিয়ে দিলাম এনআইএইচে, এক কপি পাঠিয়ে দিলাম ইউএস অফ হেলথে, এক কপি পাঠিয়ে দিলাম কোথায়? অন্য কোনো একটা জায়গায় যেখানে এই রিলেটেড কাজ হচ্ছে। কারণ তাদেরও ডেটা চাই আর তারা বার করবে। বুঝতে পারলি? প্রথমে একটা হিউম্যান জেনোম প্রজেক্ট দিয়ে শুরু হয়েছিল অবশ্যই, বড় করে গিয়ে কি করেছিল? ব্যাকটেরিয়ারও জেনোম প্রজেক্ট শুরু হয়েছিল। ঠিক আছে, ভাইরাসেরও জেনোম প্রজেক্ট শুরু হয়েছিল, সবারই এরকম করে প্রজেক্ট শুরু হয়েছিল। ওই সমস্ত ডেটা যেখানে স্টোর করে রাখা থাকে তাকে কি বলি? তাকে কি বলি? ডেটা বেস। তার জন্য কারা রেসপন্সিবল? বায়ো ইনফরমেটিক্স এই ব্রাঞ্চটা। হ্যালো, হ্যাঁ বল। আচ্ছা আয়, ঠিক আছে আয়, অসুবিধা নেই, ঠিক আছে। কি বলা বুঝতে পারলি? ক্লিয়ার হলো? এইখান থেকে খুঁজে তোকে বার করেছে বলে, সায়েন্টিস্ট এসবের বিষয়ে জানে না কিভাবে কি স্টোর হবে। ঠিক আছে, সায়েন্টিস্ট খালি দিয়ে দিয়েছে, বায়ো ইনফরমেটিক্স এর যে সায়েন্টিস্টরা আছে তারা খালি কি করছে? স্টোর করছে। স্টোর করতে গেলেও সায়েন্টিস্ট হবে। ঠিক আছে, এটা তো স্টোর কিপারে স্টোর করছিস না, বাড়ির ভাড়ারের ঘর গিয়ে ঢুকিয়ে দিবি। ঠিক আছে, মানে কোন লাইব্রেরিতে কোন জায়গায় কোন ইনফরমেশন, C1 এর এই জায়গায় কিউ এটা ওটা, কিউ আর মেলার হাজার জিনিস আছে। বুঝতে পারলি? সেখান থেকে বার করে এনে তোকে ইনফরমেশন দিতে হবে। চাপের জিনিস। ঠিক আছে, এইবার যখন এত বড় একটা জিনিস হচ্ছে, যখন এত বড় একটা জিনিস হচ্ছে তখন তো ফাটাফাটি হবেই। হিউম্যান জেনোম প্রজেক্ট, বাড়িতে ভাইফোঁটা হলে ঝগড়া লেগে যায়, একটা বিয়ে বিয়ে হলে মারামারি লেগে যায়, কে কি করবে। আরে তো কি হিউম্যান জেনোম প্রজেক্ট, এখানে কারা এসেছে? সবাই সায়েন্টিস্ট। আর যে সায়েন্টিস্ট না, মানে নোবেল লরিয়েটসরা এসেছে। বুঝতে পারলি? অর্থাৎ সবাই, সবাই এক ধার থেকে কি বাঘের বাচ্চা। ওরে বাপরে বাপ, সবাই এক ধার থেকে কি বাঘের বাচ্চা। এবার প্রত্যেকটা বাঘের বাচ্চার এক একটা করে মতভেদ থাকতে হবে। না এটা নয়, না এটা ঠিক নয়, না ওটা ভুল নয়। তাই জন্য আলটিমেটলি অনেক কিছু করার পর কিছু সায়েন্টিস্ট এই প্রসেসটা দিয়ে হিউম্যান জেনোম প্রজেক্টকে আলটিমেটলি সাকসেস আনার চেষ্টা করেছিল, আর কিছু সেট অফ সায়েন্টিস্ট এই প্রসেসটা দিয়ে হিউম্যান জেনোম প্রজেক্টকে সাকসেসফুল করার চেষ্টা করেছিল। ঠিক আছে, পরবর্তীকালে সিকোয়েন্স অ্যানোটেশনটাই হয়েছিল, কিন্তু ইএসটিটা হয়নি। এবার কি দুটো প্রসেস সেটা আমি বলছি। কিছু সায়েন্টিস্ট বলছে যে দেখো, প্রচুর টাকা লাগছে, আমাদেরকে গভর্নমেন্টেরও শুনতে হবে, গভর্নমেন্ট কি করে এত টাকাটা দেবে। ঠিক আছে, সেই ট্যাক্স, এটা তো ট্যাক্সের টাকা, লোকের টাকা, তো আমাদেরকে এগুলো বাঁচাতে হবে। তাই জন্য কি বলছে, যে পুরো যে জেনোমটা আছে, এই জেনোমের 99% তো ফালতু, কোনো কাজই করে না, তাহলে ওইগুলোকে বার করে লাভ, কাজ করে না ফেলে দাও। ঠিক কিনা?
শুধু জিন পার্ট গুলোকে বার করে নাও, ঠিক কিনা? শুধু শর্টে কাজ হয়ে যাবে, 9 বিলিয়ন যাবে, হয়তো 1 বিলিয়নে কাজ শেষ, তাহলে অনেকটা টাকা কমে গেল, ঠিক কিনা? বুঝতে পারলি? আচ্ছা, কিছু সায়েন্টিস্ট বলছে সিকোয়েন্স অ্যানোটেশনে যে যখন সারা বার করবো বলেছি পুরোটাই, ঠিক আছে? কারণ কি তুই জানিস না কোন দিন ওই খারাপ মালটা মাথা চেয়ে উঠবে, ফট করে ইউভি এর জন্য ফট করে ভালো হয়ে যাবে, কি অন্য কিছু করতে শুরু করে দেবে আর পাগলা করে ছেড়ে দেবে, তখন আমার কাছে কি নেই, ডেটা নেই। তাই জন্য কি করতে হবে আমাকে, সবটাই করতে হবে। কেন করতে হবে? কারণ আমি জানি না অ্যাট হোয়াট পয়েন্ট অফ টাইম এই যেই পার্টটা কোনো কোড করে না সে বেটা কোড করতে শুরু করে দেবে, প্রোটিন বানাতে শুরু করে দেবে, মিউটেট করে হয়ে যাবে। তাই জন্য আমার কি দরকার, সিকোয়েন্স অ্যানোটেশন, মানে প্রত্যেকটা সিকোয়েন্স আমি বার করব, প্রত্যেকটা জায়গাকে আমি বার করব, ঠিক আছে? বুঝতে পারলি? আর এটাতে কি বলেছিল, ইএসটি, এক্সপ্রেস সিকোয়েন্স ট্যাগস, ঠিক আছে? এটা একটা টেকনিক, এক্সপ্রেস সিকোয়েন্স ট্যাগ, মানে অনলি এক্সনস অফ দ্য ডিএনএ আর সিন, এই গোটা ডিএনএটার মধ্যে থেকে অনলি কাকে আমরা দেখবো, এক্সনকে বার করবো, ঠিক আছে? আর এটা কি বলেছিল, এক্সন ইন্ট্রন যা আছে গোটা জিনোমটাকে বার করবো। হ্যাঁ, এরা এরা যে শর্টকাটে মারতে চাইছে, কিন্তু শর্টকাটে তো কোনো ইয়ে নেই, ঠিক আছে? বুঝতে পারলি কি বলতো? আচ্ছা, এই সিকোয়েন্সিং ট্যাগটা কে বানিয়েছিল, ফ্রেডরিক নিকলসন, এই স্যাঙ্গার, ফ্রেডরিক স্যাঙ্গার, স্যাঙ্গার আর নিকলসনের স্যাঙ্গার, ঠিক আছে? স্যাঙ্গার, SANGER, ঠিক আছে? SANGER, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, কটা বেস পেয়ার, 3 × 10⁻9 বেস পেয়ার, কি করে মনে রাখবি, লাইট স্পিড 3 × 10⁸, এটা কত, 3 × 10⁹, এটা কি বেস পেয়ার, ঠিক আছে? আচ্ছা, এবার স্টেপ, স্যাঙ্গার কিভাবে স্টেপ বার করেছে, যে কি কি ভাবে আমরা বার করে আনবো, ডিএনএটাকে বার করে আনবো, ডিএনএ কে দেখার জন্য ডিএনএটা বার করা ইম্পর্টেন্ট, কারেক্ট? তাহলে ডিএনএটা বার করবো কি, ফার্স্ট ওই যে বললাম একটা সেল নাও, একটা হিউম্যানকে নাও, হিউম্যানের বডির মধ্যে থেকে একটা সেল নাও, ঠিক আছে? একটা সেল নিয়ে সেই সেলের মধ্যে থেকে যত ডিএনএ আছে বার করে, ডিএনএ বার করার অনেক টেকনিক আছে, স্পুলিং মেথড, সল্টিং আউট, সল্টিং ইন, অনেক মেথড আছে, মেথড তো দরকার নেই। তাই কি করতে হবে, ফার্স্ট আইসোলেট আ সেল, একটা সেল বার করো, দেন এক্সট্রাকশন অফ দ্য ডিএনএ, অল দ্য ডিএনএ, হোয়াট এভার ডিএনএ দ্যাট পার্টিকুলার সেল হ্যাজ, পুরো ডিএনএ বার করে দিতে, ঠিক আছে? বুঝতে পারলি? সেটা সেন্ট্রিফিউজ করে সব কিছু করে ডিএনএ বার করে দেবে, ঠিক আছে? নেক্সট, গোটা ডিএনএ, এই অত বড় ডিএনএ, তাকে নিয়ে কাজ করা সম্ভব, তাকে নিয়ে কাজ করা সম্ভব সম্ভব না। তাই জন্য কি করতে হবে, ডিএনএটাকে ছোট ছোট সিকোয়েন্সে কি করতে হবে, ব্রেক ডাউন করতে হবে, ঠিক কিনা? ব্রেক ডাউন কি দিয়ে করবি, বাই দ্য হেল্প অফ মলিকিউলার সিজার, দ্যাট ইজ কল্ড রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। এন্ডো মানে মাঝখান গিয়ে কাটা, আর এক্সোনিউক্লিয়াস মানে যে ধারে গিয়ে কাটা, ঠিক কিনা? তাহলে আমরা কি নিলাম, এই গোটা ডিএনএটা নিলাম, এই গোটা ডিএনএটা নিয়ে কাজ করা ইম্পসিবল, ঠিক আছে? দেখতে মনে হচ্ছে একটা ছোট ডিএনএ, তার কি এলেম, তুই হচ্ছে তার এলেম, ঠিক আছে? এই দাঁড়িয়ে কথা বলছি, এটাই হচ্ছে এলেম। তো এই গোটা ডিএনএটাকে কি করেছে, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে কি করেছে, অনেক কটা ভাগে ভাগ করেছে, বুঝতে পারলি? অনেক কটা ভাগে কি করেছে, ভাগ করেছে, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? বুঝতে পারলি? এইবার এই ভাগটাকে সায়েন্টিস্ট নাম্বার 1 কে দেওয়া হয়েছে, এই ভাগটাকে সায়েন্টিস্ট নাম্বার 2 কে দেওয়া হয়েছে, এটাকে 3 কে দেওয়া হয়েছে, এটা 4 কে দেওয়া হয়েছে, বুঝতে পারলি? সায়েন্টিস্ট কি করেছে, ওইটা নিয়ে এবার কি করবে, বুঝলি? ফ্র্যাগমেন্ট হয়ে গেছে, ছোট ছোট টুকরো হয়ে গেছে, এবার কি করতে শুরু করবে, কি করতে শুরু করবে, এবার দেখতে শুরু করবে। যদি এই ডিএনএটা নষ্ট হয়ে যায় আমি কি করব, তাহলে আবার আইসোলেশন টেকনিকে আসতে হবে, আমাকে পুরো স্টেপটা থ্রু আউট ফলো করতে হবে। কি করব, আমি এই ডিএনএটার আগে কপি বানাবো, 10, 20, 50, 1 লাখ, 5 লাখ কপি বানাবো। তাহলে যখনই সায়েন্টিস্টের হাতে তুলে দেওয়া হলো, সায়েন্টিস্ট ওই প্রত্যেকটা ফ্র্যাগমেন্টের কি বানাতে শুরু করে দিল, কপি, যে আমার কাছে রিজার্ভে আছে, আমি একটা নিয়ে কাজ করবো, দেখতে দেখতে নষ্ট হয়ে গেলে ফেলে দেবো, নেক্সট ডিএনএটা নিয়ে চলে আসবো। বুঝতে পারলি কি বলবো? সেটা কি দিয়ে করেছে, বাই দ্য হেল্প অফ পিসিআর, পলিমারেজ চেইন রিঅ্যাকশন, পড়েছিলাম, ঠিক কিনা? ডিএনএটাকে কি করলো, ফার্স্টে ছাড়ালো, অ্যানিলিং করলো, ঠিক কিনা? ঠিক আছে, তারপরে আবার প্রাইমার এমএসসি দিল, ওসব করলো, ঠিক আছে? ক্লিয়ার আছে ব্যাপারটা? পিসিআর দিয়ে করতে পারে ডিএনএটা কপি, বা করতে পারে এই ডিএনএটাকে তার মধ্যে ঢুকিয়ে দিল ওয়াইএসি অ্যান্ড বিএসি, ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম আর ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম, ঠিক আছে? এই দুটো অর্গানিজমের মধ্যে ঢুকিয়ে দিল, ভালো করে বলছি, এটা বিএসি, এটা কি বিএসি, ঠিক আছে? এগুলো সব আলাদা আলাদা টাইপের ইঞ্জিনিয়ার্ড ব্যাকটেরিয়া, এডস এর মধ্যে গিয়ে জুড়ে দিচ্ছে না ইঞ্জিনিয়ার ব্যাকটেরিয়া, বল শোন, এর মধ্যে আমার ফ্র্যাগমেন্টটা ঢুকিয়ে দিয়েছি, ঠিক কি না? ফ্র্যাগমেন্টে ঢুকিয়ে দিয়েছি, এবার এ কি করবে, নিজেকে কি করবে, ডিভাইড করবে, যেই ডিভাইড করবে
এর নিজের ডিএনএটাকে ডিভাইড করবে প্লাস ওরটাও করে দেবে। কেন? কারণ এর ডিএনএটা কি করবে, পরবর্তীকালে গিয়ে কি করবে, এর ভেতরে কি ইন্টিগ্রেট করিয়ে দেবে, এর ভেতরে কি করবে, ইন্টিগ্রেট করিয়ে দেবে। তাহলে বিএসসি এর মধ্যে জিনিসটা কিরকম হয়ে গেল, এই এই ঠিক কিনা, এই কুচকোনো মালটা আমাদের, আর এটা কি ব্যাকটেরিয়াটা, ঠিক কিনা। এবার এই যখন ডিভাইড করবে তাহলে কি পাচ্ছি আমি, ব্যাকটেরিয়ার নিজেরটা আর আমাদেরটা, বুঝতে পারলি কি বলো। এই করে করে আমি আমার ডিএনএটাকে কপি করে নিলাম, আমার কাছে 1 লাখ ডিএনএ রিজার্ভ হয়ে গেল, ঠিক আছে। তাহলে ডিএনএটা আইসোলেট করার পর, ফ্র্যাগমেন্টেশন করার পর কি দরকার, দ্যাট নিড টু বি কপি। নাও দ্য কপি ক্যান বি ডান বাই PCR, polymerase chain reaction, or by YAC and VAC. These are the two engineered organism যারা মাল্টিপ্লাই করে, ঠিক আছে। এরা কি ভেক্টর ক্যারি করে নিয়ে, ইকোলাই ইঞ্জিনিয়ার নয়, মানে এর মধ্যে সমস্ত পাওয়ার দিয়ে দিয়েছে, মানে আমার ডিএনএ কিছু হবে না, পুরো রেজিস্টিভ, এটা রেজিস্ট্যান্ট, ওটা রেজিস্ট্যান্ট, সব রেজিস্ট্যান্ট, পুরো শক্ত, ঠিক আছে। বুঝতে পেরেছিস, ক্লিয়ার হলো না? সব ডিএনএ ফিএনএ হয়ে গেল, এবার কি করবো আমরা, অবজারভেশন করবো। সব খোঁজা খাঁজা হয়ে গেছে, যেখান থেকে কত চলে গেছে, 13 বছর চলে গেছে, ঠিক আছে। 13 নম্বর বছরে এবারও প্রেডিকশন দিচ্ছি, বুঝলি। অবজারভেশন, অ্যাভারেজ 3000 বেসেস আর প্রেজেন্ট ইন 1 জিন, ঠিক আছে। একটা জিনে কত বেস আছে, 3000, মানে উপরে 1500, নিচে 1500, তাহলে টোটাল একটা জিন, দিস ইজ আ জিন, এটা কি টোটালটাকে কি বলি, জেনোম। এই একটা জিন যে ফাংশনাল হোক বা নন ফাংশনাল হোক, মানে একটা জিনের মধ্যে কত আছে না, 3000 কি বেস আছে, মানে টোটাল বেস আছে 3000, মানে বেস পেয়ার কত 1500, আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করে 1500টা জুড়ে গেছে 3000, কারেক্ট না? বুঝতে পেরেছো, ক্লিয়ার হয়েছে। কিন্তু এটা অ্যাভারেজ, এটা অ্যাভারেজ, কিন্তু সব থেকে বলো কি, ডিস্ট্রফিন, সব থেকে বড় জিন কার, যে ডিস্ট্রফিন বানায়, দ্যাট ইজ 2.4 মিলিয়ন বেস, কত 2.4 মিলিয়ন বেস, সব থেকে বড় জিন এটা, ঠিক আছে। আর সব থেকে ছোট টিডিএফ জিন 14টা বেস, ঠিক আছে। নিচে 7টা, উপরে 7টা, ঠিক আছে, সব থেকে ছোট বেস, ঠিক আছে। কিন্তু অ্যাভারেজ কত থাকে, 3000 বেস, ক্লিয়ার। এইবার মনে কর সেই দিন যেখানে বলেছিলাম VNTR, ভেরিয়েবল নাম্বার অফ ট্যান্ডেম রিপিটস, মনে আছে, স্যাটেলাইট ডিএনএ পড়াতে পড়াতে বলেছিলাম, স্যাটেলাইট ডিএনএ VNTR STR ট্যান্ডেম রিপিটস, ঠিক আছে। আমি বলেছিলাম বিরাট কোহলি ও আমি 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 সব ঠিক আছে, আমি কেন, বিরাট কোহলি কেন, দুজনের মধ্যেই 99.99% সেম, এটা দেখা গেল, ঠিক আছে। কোনটা আলাদা, 0.1 1 এইটা আলাদা, বুঝতে পেরেছিস। ওই 0.1 0.8 1 এর জন্য তুই আলাদা হয়ে গেছিস, বাদ বাকি নাহলে হিউম্যানসদের ভেতরে যা ডিএনএ আছে, টোটাল ডিএনএ কত ডিএনএ, টোটাল যে ডিএনএটা আছে তার ধর এইটুকু জায়গা কি আলাদা হবে একটা গোটা হিউম্যানের, বাদ বাকি আমি যদি ম্যাচ করি, এটা নুরুদ্দিনের আর এটা আমার, আমি দেখবো আমার পুরোটা এক, শুধু এইটুকুনি জায়গা কি, এইটুকু জায়গাটা কি আলাদা, বুঝতে পারলি, ওর এইটুকু জায়গা আলাদা, বাকি সবাই নুরুদ্দিন কেন নুরুদ্দিন, কারণ ওর এই জায়গাটা আলাদা, আমি কেন আমি, কারণ আমার এই জায়গাটা আলাদা, বাদ বাকি পুরোটাই এক, এটা ডিসকভারি হলো, বুঝতে পেরেছিস। এটা ডিসকভার করলো যে হ্যাঁ সালা পুরো ডিএনএটাই এক, 99.9% কি জিনোম সেম, ঠিক আছে, বুঝতে পারলি। তার মধ্যে পুরো জিনটার মধ্যে কত ফাংশনাল জিন আছে, 30,000 ফাংশনাল জিন আছে, 30,000 ফাংশনাল, নন ফাংশনাল কিন্তু আরো আছে, জিন আছে 30,000, যারা অ্যাকচুয়ালি প্রোটিন কোড করে, বাকিগুলোর অন্য অন্য কাজ থাকতে পারে, কিন্তু এখনো আননোন। সাম জিন সিকোয়েন্স, সুপার ইম্পর্টেন্ট, সাম জিন সিকোয়েন্স রিপিট মাল্টিপল টাইম, কিছু জিন আছে যেটা মাল্টিপল টাইম রিপিট করেছে, নিজে কি করেছে, মাল্টিপল টাইম রিপিট করেছে। ধর ABCD, ভালো করে বলছি, ধর এদিকে দেখ, একটা জিন আছে ABCD, নিচে DCBA, এটা একটা জিন, ঠিক আছে। এই জিনটা গোটা জেনোমের মধ্যে 1000 বার আছে, বুঝতে পেরেছিস। তাহলে সেম জিন মে রিপিট ফর মাল্টিপল টাইমস, ক্লিয়ার হয়েছে কি হয়, বুঝতে পারলি, ঠিক আছে। হলো, নেক্সট C1, মানে ক্রোমোজোম নাম্বার 1 এর সব থেকে বেশি জিন আছে, 2968 জিনস আছে, আর ক্রোমোজোম নাম্বার Y, দ্যাট ইজ দ্য স্মলেস্ট ক্রোমোজোম, তার মধ্যে 231টা জিনস আছে, জেনোম নয়, হ্যাঁ ক্রোমোজোম, ক্রোমোজোম সব থেকে বড়, ঠিক আছে, কত আছে 231, ওকে। আচ্ছা নেক্সট, নেক্সট
তাহলে আমি এইটাকে কি বলি, VNTR, ভেরিয়েবল নাম্বার অফ ট্যান্ডেম রিপিটস, ঠিক কি না? মানে বারবার রিপিট হচ্ছে তো, মাল্টিপল টাইমস রিপিট হয়, একই জিনিস বারবার বারবার রিপিট হচ্ছে, ঠিক কি না? বুঝতে পারলি? আচ্ছা, এইবারে জিনিসটা খুব ইম্পর্টেন্ট, লাস্ট লাইনে যেটা লেখা আছে সুপার ইম্পর্টেন্ট। গোটা জেনোমটার মধ্যে 1.4 মিলিয়ন লোকেশন পাওয়া গেছে। কত মিলিয়ন? 1.4 মিলিয়ন লোকেশন পাওয়া গেছে, যেখানে যেখানে পুরো জিনিসটা এক, শুধু একটা নিউক্লিওটাইড আলাদা। মানে চল দেখেন ভালো করে দিচ্ছি, এটা গোটা জিনোম, ঠিক? এটা একটা এরিয়া, এটা একটা এরিয়া, এটা একটা এরিয়া, এটা একটা এরিয়া, এরকম করে কটা পাওয়া গেছে এখনো অব্দি? কটা পাওয়া গেছে? 1.4 মিলিয়ন জায়গা দেখা গেছে, যেখানে যেখানে কি হচ্ছে, যা এতে লেখা আছে এক, মানে ধর ABCD এতে লেখা আছে, এতেও লেখা আছে, নিচেরটাও ABCD, ঠিক আছে? দুটো লাইন হয়ে গেছে, ঠিক কি না? নিচেটা এতে কি লেখা আছে? ABCF, ABCF। এটা কি লেখা আছে? ABC না, ABYD, ABYD। বুঝতে পেরেছিস? মানে সিঙ্গেল একটা নিউক্লিওটাইডের চেঞ্জ হচ্ছে, বাদ বাকি কোনটা মানে ATGC 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 এক। আবার নেক্সট জায়গায় গেলাম, আমি দেখছি ATGC ATGC এক, শুধু একটা মাত্র নিউক্লিওটাইড, তার ATGA, তারপর একটা ATGC, মানে এর A আছে আর ওর C আছে, বাকিটা পুরো এক। বুঝতে পেরেছিস? মানে আমার গোটা বডিটা এক, আমার মতো এরকম 1 লাখ নারী আছে, একটার ভুরু আছে তো পরেরটা ভুরু আছে, তো পরেরটা চোখ নেই, কারো চোখ আছে তো কারো, মানে যে কোনো একটা জিনিস চেঞ্জ হয়ে যাচ্ছে, বাদ বাকি পুরো বডিটা সেম। বুঝতে পারলি? এইগুলো তো বলি SNP, সিঙ্গেল নিউক্লিওটাইড পলিমরফিজম। SNP, সিঙ্গেল নিউক্লিওটাইড পলিমরফিজম। এটাকে ন্যাকামো করে বলে SNPs, SNIPS। ন্যাকা করে বলে কি? SNPs, SNIPS। ক্লিয়ার হয়েছে? সিঙ্গেল নিউক্লিওটাইড পলিমরফিজম, SNPs। কারণ একটা করে নিউক্লিওটাইড কি হচ্ছে, বাকিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, পরপর পরপর ফটফট ফটফট চেঞ্জ হয়ে যাচ্ছে। বুঝতে পারলি? ঠিক আছে, এদের লোকেশনও আবার আছে অনেক। ঠিক আছে, এটা বোঝা গেছে কি জানি বল? ক্লিয়ার হয়েছে হিউম্যান জেনোম প্রজেক্ট? আর কোনো চাপ নেই, যা কোশ্চেন আসবে এর মধ্যেই আছে।